পেরিয়ে যায় যে লগন, কি যে করি ঝগমারি, বিয়ে হবে কখন? কত মাজবো বাসন, পেরিয়ে যায় যে লগন, কত মাজবো বাসন, পেরিয়ে যায় যে লগন, কি যে করি ঝগমারি, কি যে করি ঝগমারি, বিয়ে হবে কখন? কত মাজবো বাসন, পেরিয়ে যায় যে লগন, কত মাজবো বাসন, পেরিয়ে যায় যে লগন। না না, আমার বিয়ের জন্য পুকুরে মাছ রেখেছি, সেই মাছগুলো পর্যন্ত পাড়ার লোকে সব শেষ করে দিল। আমার পুকুরে বিশি দিয়া দিল মাছ মারিয়া, বিয়ে কেন হয় না কাঁধে খাট বিছানা? আমার পুকুরে বিশি দিয়া দিল মাছ মারিয়া, বিয়ে কেন হয় না কাঁধে খাট বিছানা? রিনা মিনা টিনা আগে কেউ জোটে না, তাই ভেবে ভেবে হজম হচ্ছি আমি রাম রতন। কত মাজবো বাসন, পেরিয়ে যায় যে লগন, কি যে করি ঝগমারি, কি যে করি ঝগমারি, বিয়ে হবে কখন? কত মাজবো বাসন, পেরিয়ে যায় যে লগন, কত মাজবো বাসন, পেরিয়ে যায় যে লগন, কত মাজবো বাসন, পেরিয়ে যায় যে লগন। না না, বিয়ে হবে হবে করে বয়স না একটু বেশি হয়ে গেছে, তাহলে কি বিয়ে হবে না? বাবা আমার কি বিয়ে হবে না, বাবা আমার কি বিয়ে হবে না? দয়া করো আমার ওপর, মাথায় চড়াই একটা টোপর, সারা জীবন আই বুড়ো ভাত পেটে সবে না। না না না, বাবা আমার কি বিয়ে হবে 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 না। দাদা কি বলবো, মানে আমরা দেখাশোনা এসেছিল দুপুর বেলা, তাহলে আমার দেখে পছন্দ হয়ে গেছে, তারা সব বাড়ি চলে যাচ্ছে, আমি একটু আইগে দিতে গেছি। পুকুরের ওপর থেকে একটা বৌদি বলছে, বলে আদামরা তোর বিয়ে ঠিক হয়ে গেল। শুনেই মাত্র সেই দেখাশোনার লোকগুলো বিয়েটা ক্যান্সেল করে দিয়ে বাড়ি চলে গেল। 4-5 দিন হবে একটা দেখাশোনার লোক এসেছিল, মেয়েটা খুঁড়ি। তা আমি বলি হয় হোক গে, দেখতে শুনতে ভালো মেয়েটা খুঁড়ি। তারা সব এলো, খাওয়া দাওয়া করলো, লেনদেনের কথা আলোচনা হলো, তারা সব বাড়ি চলে গেল। সেখান থেকে খুঁড়ি আমার ফোন করে বলতেছে, তুমি আমার বিয়ে করবে, আমার পাঁচ যোগ্য হবে। সে খুঁড়ি, আমি নাই তার পাঁচ যোগ্য হবো না। বলো দিন মানুষ পারে? বিয়ের গাড়িগুলো রোড থেকে যাচ্ছে, যেন রোডে যাচ্ছে না, আমার বুকের মাঝখান থেকে চিকুরি মেরে মেরে চলে যাচ্ছে। তবে মা আইসি রে দিদিমণি, মা কাজে কাজে, মা আজকে আসুক, বলবো মা হয় আমার বিয়ে দাও, আর নয় গোলা টিপে ছেড়ে দাও। ও বাবা, রতন এত বেলা হয়ে গেছে, এখনো ঘুমাচ্ছিস? রতন উঠে গেছে, রতনের কাজ রতন করছে, ঠিক আছে? এই আমার সোনার ছেলে, দিদি আমার সোনার ছেলের কথা তোমাদের কাছে তবে দুটো বলি। যেখান থেকে দেখাশোনা আসে সবাই একটা কথা বলে যায়, ছেলের নাকি বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আচ্ছা তোমরা বলো, এত সুন্দর ছেলে, ছেলেকে দেখে মনে হয় ছেলের খুব বয়স হয়ে গেছে? না না, ছেলেটা কি দেখতে খারাপ? পাকা আমের মতো নয়। কাজে কাজ বলছো, কাজের কাজে বলছো কেন বৌদি কাকিদের কাছে? হ্যাঁ, ওরাই তোমার কাজ শত্রু। কেন বাবা? ওদের জ্বালায় তো টিওলের কাছ থেকে যাওয়ার কল নেই। কেন কেন কেন? যেই আমি টিওলের কাছ থেকে যাবো, বলবি ওই দেবে আদামরা ভালো আছি বলেছে? হ্যাঁ বলেনি। আদামরা মানে কি? আদামরা মানে কি? ওরে বাবা, পাড়ার বৌদি কাকিরা থাকতে গেলে নয় একটু পিছনে লাগবে, তা বলে এত রাগলে হবে? দেখো মা, তোমার আমি বলে দিচ্ছি, ওই তোমার 4 দিন সময় দিচ্ছি। হ্যাঁ। এই 4 দিনের মধ্যে তুমি আমার ওই বিয়ে দিতে পারো। আচ্ছা। তোমার এই অদম কোলা গাছের ডালে কালো চশমা পরে গোলায় দড়িতে ঝুলে থাকবো। না না, তোর জন্য কি আমি মরবো? কোথায় পাবো কারখানার মালিক? না না, ছোট থেকে বড় করেছি, বাংলায় ডবল এমএ পাস করিয়েছি। সেই বোন আমার কাছে আবদার করেছে আমি কারখানার মালিক ছাড়া বিয়েই করবো না। না না, কোথায় পাবো কারখানার মালিক? বাবা হঠাৎ কি মনে করে আমাদের বাড়ি? আর মাসিমা বলো না, তুমি তো জানো আমার একটাই মাত্র বোন, সে আমার কাছে আবদার করেছে আমি কারখানার মালিক ছাড়া বিয়েই করবো না। বলিস কি রে, কারখানা মালিক ছাড়া বিয়ে করবে না? না। ও মা, আমাদের কারখানা আছে বলে দাও। বলছি না, বলিস কি কারখানা মালিক ছাড়া বিয়ে করবে না? না গো মাসি। তবে ছেলে যদি তোর পছন্দ হয় তবে তোর বলি বাবা। না না, তুমি বলো, কোনো না অসুবিধা নেই, মানে বলো। আমার ছেলে তো কারখানার মালিক। তোমার ছেলে কারখানা মালিক? হ্যাঁ। তোমাদের কি কারখানা? ওই তো ওই মানে ওই অ্যালুমিনিয়াম কারখানা। অ্যালুমিনিয়াম কারখানা? হ্যাঁ রে বাবা। বড় কারখানা না মাসি? হ্যাঁ, বিশাল কারখানা। তা তোমাদের কটা কারখানা বলে মনে হয়? হ্যাঁ, তা নয় 5, 6, 7, 8, 9টা মতন হবে। 9টা? হ্যাঁ। অনেক লেবার কাজ করে না? হ্যাঁ, 80-90 জন।
বাবা রে, হ্যালো, হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, 2 গাড়ি বালতি ঢুকেছে, হ্যাঁ স্টিলের বালতি, আচ্ছা 10 টাকাতে, হ্যাঁ ঠিক আছে। কত পেমেন্ট বলছে? 5.5 লক্ষ। চিন্তা করিনি, ডয়ারটা খুলে দেয় 9 লক্ষ পড়ে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, পিন করা আছে। পিন করা আসতে কি হয়েছে, দুজনে দুদিকে দাঁড়িয়ে পিনটা ছিঁড়ে নে। হ্যাঁ 5.5 লক্ষ পেমেন্ট করে দিই। হ্যাঁ পিতলের বালতি, 5 গাড়ি আসছে পিছনে, 10 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের পেমেন্ট দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাটি ক গাড়ি আসবে? তোদের কতবার বলেছি বাটি ক গাড়ি আসবে আমার কাছে বলবি না, পাটি লাল করে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে? 17 জন লেবার আসেনি। ঠিক আছে, আসার দরকার নেই, ওদের সামনে তো পুজোর বোনাস আমি দিচ্ছি। হ্যাঁ 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 ঠিক আছে, না চিন্তা করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখলি তো বাবা, সত্যি ওর এত ফোন আসে, ওর ওই ফোন ধরে ধরে মনে হয় কানটা যাবে। তা ও মাসি, তোমার ছেলে নাকি কারখানার মালিক, তা ওই থালা বাসন মাজতেছে? বলিস না রে বাবা, ও এত কুটকেটার ছেলে, হ্যাঁ। ও নিজের কাজ নিজে করতে পছন্দ করে। ও আচ্ছা, দাদা কি বলবো, লেবার আছে অনেকগুলো, কিন্তু ওই লক্ষ্য দেয় না। লক্ষ্য দেয় দেখি না কারখানা সিঁড়ির তোলায় 3 লরি মাল পড়ে আছে। 3 লরি? হ্যাঁ, তো আমি বলি হ্যাঁ তোরা এই মালগুলো কি নষ্ট করবি? ও দাদা কোন কাজটা করবো? আমি ঠিক আছে তোদের করতে হবে না, তোরা গাড়ি ভাড়া করে পাঠিয়ে দে, আমি মেজে ঘষে কারখানায় তুলে দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা, মাসি ছেলে আমার পছন্দ। পছন্দ? হ্যাঁ, তোমার ছেলে যেমন রত্ন, হ্যাঁ, হ্যাঁ। আমার বোনও তেমন। বলিস কি রে বাবা? কি বলবো মাসি, এই তো কালকে সন্ধ্যাবেলা, হ্যাঁ, হ্যাঁ। কালকে সন্ধ্যাবেলা ভাত খেতে বসেছি, আমার বোন ঘরের মধ্যে খাটের উপর বসে বসে মাথা টানছে। আচ্ছা আচ্ছা, হুট লোডশেডিং, তারপর ঘর দেখি পুরো আলোয় আলোকিত, তারপর সেই আলোয় বসে আমি ভাত খেয়ে নিলাম। কি হয়েছে? হ্যাঁ তোমার বোন ঘরের মধ্যে বসে মাথা ছাংছিল, কারেন্ট চলে গেল, হ্যাঁ, তবু ঘর আলোয় আলোকিত। আলোয় আলোকিত। সেই আলোয় বসে তুমি ভাত খেয়ে নিলে? হ্যাঁ রে ভাই। দাদা আমি মিটারের লাইন কেটে দেবো। কেন? আমার প্রচুর বিল উঠেছে। ও আচ্ছা আচ্ছা, তোমার বোনকে আমি বিয়ে করতে চাই। বললে বড় কথা জানিস ভাই, এই তো আজকে আসছি, আমাদের পাড়ার ছেলেরা বলতে সত্যি সুজিত তোর বোন রে সুসিন মসিন প্রতিমাময়ী গেমাসিন। গেমাসিনটা কি বলে দিনি? আমি শুনেছি গেমাসিন পাউডারের পিমিয়ে মারা হয়। ওটা গেমাসিন মানে কি বাংলায় বলা যাবে? আরে গেমাসিন মানে বুঝতে পারছি না। না। আরে স্বর্গে থেকে উর্বশী নিচে নেমে আসছে। ও মা, উর্বশী নেমে আসছে। ও মা, ওই জন্য মাটি পাওয়া যায়, দুই মা বেটাকে লুপে নেবো। আমি দেখছি তুই ওখানে বস। তোমাকে মাথা রাখবে কিন্তু, হ্যাঁ, ঠিক ওই জন্য মাটি পাওয়া যায় যেন আমরা লুপে নিতে পারি। ঠিক আছে, তাহলে ছেলে পছন্দ। হ্যাঁ। ওই কথা বাবা, এটা কি মাস? কেন ফাল্গুন মাস? ফাল্গুন মাস মানে মধু মাস। হ্যাঁ। আগামী কাল সন্ধে গধূলি লগ্নে হ্যাঁ। আমার ছেলের সহিত তোমার বোনের বিবাহ হচ্ছে। আমি রাজি, আমি রাজি। তবে বাবার একটা কথা, আবার কি কথা? তুমি পাড়ার লোকজন বন্ধু বান্ধব কাউকে বলতে পারবে না, হ্যাঁ। আমিও পাড়ার লোকজন বন্ধু বান্ধব কাউকে বলবো না। আমার একটা মাত্র বোন, আমি লোকজন বলবো না? না বলবে না। কেন? কি হবে বলে কি হবে, ওরা খেতে আসবে না, ওরা বিয়ে ভাঙতে আসবে। ও ঠিক আছে, বলা দরকার নেই, বিয়েটা হয়ে যাবে না, বিয়ের পর নয় লোকজন ডেকে খাওয়ানো হবে। ঠিক আছে মাসি, তাহলে ওই কথা থাকলো। হ্যাঁ, হ্যাঁ। ওরে বোন, তোর মনে হয় কপাল খুলে গেল। ওই বলছিলাম কি, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। কি? ওই বলছি, ওই দামড়া সম্মান তোমার কি জানা আছে? দামড়া? হ্যাঁ দামড়া, আর দামড়া কোন সময় কানে ভেসে আসেনি? দামড়া দামড়া? হ্যাঁ। না রে ভাই, এ কথা কোনদিন আসেনি। ও বাবা গো, ভাষা গেল গো, ওনার বোন যদি শুনতো আমার উঠতে বসতে ছাড়তো। এ ভাই, তোর হয়তো বিশ্বাস হচ্ছে না, আমার বোনের ছবি এক কপি নিয়ে যান, ছবিটা দেখে নি। ছবি তো বলনি। দেখ ভাই দেখ। কি আস, ও বাবা গো, মা গো মা, গুড়ের রসগোল্লা গো মা। বাবারে মা, নক্ষী নক্ষী নক্ষী। হ্যাঁ ময়ূর পক্ষী পক্ষী পক্ষী। এ ভাই, ছবি তো পাস হয়ে গেছে। না না, আমি পাস করে দিয়েছি। কেন? ওই আমার দুজনের মধ্যে যখন রাগারাগি হবে, পাশ ফিরে শুনে কিরম লাগবে দেখতেছি। ও আচ্ছা আচ্ছা, দে ভাই দে, তোর পছন্দ হয়েছে? হ্যাঁ রসগোল্লা রসগোল্লা। ভাই নিজের বোন বলে বলছি না, জানিস ভাই, হ্যাঁ। পুরো বোনটাকে বাজিয়ে দেখে নিবি। ঠিক আছে ঠিক আছে। খোকা, মা 28টা বিয়ে ভেঙেছে, আরে খোকা। আর আমরা ভাঙতে দেবো না। তুমি কিন্তু এই কথাটা মাথায় রাখবে। বাজার করতে হবে। চলো বিয়ের বাজার করতে হবে। হ্যাঁ রে বাবা। তো তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে যে ওদি তুমি কি কেনাকাটা করছো, তুমি বলে আমি মুদিখানা মাল কিনছি। ঠিক বলেছিস। আর আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এ ভাই তুই কি কিনছিস, আমি বললাম মেলায় ঘুগনি মুড়ি দোকান দেবো, ওই আদা রসুন কিনতিস। বাবা, তাহলে ওই কথা রইলো। হ্যাঁ রে বাবা। আগামীকাল গধূলি লগ্ন, তোমার এই অধম আজ সারা রাত দেখবে রাজার সব
সোনা মানিকটা কেমন লাগছে? এতদিন বিয়ে করিনি কেন বলো তো? কারণ আমার যা রূপ, আমার যে গেট আপ, আমার যোগ্যতার সঙ্গে যোগ্যতা ছেলে হয়নি বলে বিয়েই করি। কি বলবো, আজ বিয়ে, জানি না আমার দাদা কাকে দেখেছি, দেখি কেমন ছেলে হয়। দেলেলেলা। বলে বড় কথা হইয়া, এটা আমি গর্ব করে বলতে পারি, এই পৃথিবীর সামনে যা আছে সবার থেকে একটা জিনিস আমার বেশি আর। কি বলো তো সোনার মানিক রে, আমার চোখ। কারোর আছে এমন চোখ? দেলালাল্লা। পঞ্জিত 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 প্রসঞ্জিত প্রসঞ্জিত প্রসঞ্জিত। বিয়ে করবো বলে লাভ দিয়েছ, লাভ 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 এটা বলে দিদি ভাই আপনার যা রূপ, আপনার যা দেখতে, এই পৃথিবীর আর অন্য কোনো মেয়ে নেই, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি তুই 2.5 ফুট বাঞ্চাল ভা ওই বললাম, তারপর তো গিয়ে রাগ ভরে অর্পিতাকে বিয়েই করলো। কি বলবো, কত ছেলে এলে গেল, তো জানি না আজ আমার বিয়ে, আমার দাদা ছেলে দেখেছে। যদি ছেলে ভালো হয় তো ভালো, না তো এ বিয়েটাও ভেঙে গেল। আরে বোন, আর কিছুক্ষণ পর তোর বিয়ে, তুই এখন পর্যন্ত শ্বাস পোশাক করিনি। এই দাদা, তোর বিয়ে তুই এখন পর্যন্ত শ্বাস পোশাক না পরে এখানে দাঁড়িয়ে আছিস? আমার বিয়ে? হ্যাঁ। আমি সাজবো? ওই যে তুই তো জানিস আমি নিজেই বিউটি পার্লার। তুই বিউটি পার্লারে হোক আর যা হোক, যা শুধু নিয়ে যা। শোন দাদা, একটা কথা বলি, 2 পারে 2টো রেশ মারবো, হ্যাঁ। কানে ঝুমকা পরবো, সাজারে দি। আচ্ছা ঠিক আছে, তুই যা, শুধু নিয়ে যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি দাদা। হ্যাঁ। একটা কথা বলি শোন, হ্যাঁ। তুই আমার বাচ্চা থেকে মানুষ করেছিস, হ্যাঁ। তোর মুখের উপরে কোনদিন কথা বলিনি না। তবে তোকে বলে গেলাম, যদি ছেলে ভালো হয় তো ভালো, হ্যাঁ। না দিয়ে বিয়েটা আবারও ভেঙে গেল। দেলেলেলো। ওই যে, ওই যে। আরে ছেলে নয়, তোর জন্য রত্ন দেখেছি, রত্ন। কিন্তু মাসিমারা আসছে না কেন? গোদরি লগ্ন সবাই পেরিয়ে গেলে মাসিমারা তবে আসবে নাকি? কেন লগ্ন পার হবে কেন? এ ভাই, তোর বিয়ে তুই লুঙ্গি বলে কি ব্যাপার? হ্যাঁ, লুঙ্গি বুঝি সব। এই লুঙ্গি বলে সব মানে? লুঙ্গি খুলবো? ও শালার হাত জামা খুলবো? জামা খুল। শালারা বিয়ে ভেঙে দেবে, কায়দায় আসবো, বিয়ে ভেঙে দেবে। 28টা ভেঙেছো, আর আমি ভাঙতে দিচ্ছি না রে মানে। এ ভাই, তা তোর মালা কই? ওই তো মালাই জ্বালা। ওই যে। মা মালা, এই তো খোকা। এসো মালা, চলে এসো। হ্যাঁ রে বাবু রে। সত্যি ভাই রে, তোর মাথায় বুদ্ধি আছে। আমার মনে হচ্ছে আমার বোনকে তুই সুখী রাখতে পারবি। ভাই দাঁড়া, মাসিমা তুই দাঁড়াও, আমার বোনকে আমি এখনই নিয়ে আসছি। দেরি করিস না বাবা, যা 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 রে খোকা। তোর আজকের এই ড্রেসটা পরে কেমন লাগছে জানিস বাবা? কেমন? পুরো রাজার রাজা। মশাই করছি রক্ত শোষণ, বিয়ে হবে কামড়া রতন, বিয়েটা ভেঙে করেছি বিয়ের বসন। খোকা, এটা লোকের বাড়ি। মশাই করছি রক্ত শোষণ, বিয়ে হবে কামড়া রতন, বিয়েটা ভেঙে করেছি বিয়ের বসন। ওরে খোকা, বেশি আনন্দ নিরানন্দের কারণ রে বাবা। হ্যাঁ, এই কথা তুমি ঠিক মানে একেবারে পুরো রাইট কথা বলেছো। হ্যাঁ রে বাবা। বেশি আনন্দ করবো না, আনন্দ করলে নিরানন্দ নেমে আসবে। লোকের বাড়ি হ্যাঁ, বাবা। কিন্তু মেয়েটা আনতে মাসিমা, হ্যাঁ হ্যাঁ, ওদের শুভ পরিণয় হতে চলেছে, প্রত্যেকে বুঝে নেওয়া দরকার। অবশ্যই অবশ্যই। আমাদের এখানে থাকাটা ঠিক হবে না। না না বাবা। চলো আমরা পাশের ঘরে চলে যাই। চল, 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 চল। চলো, ও চলো। বাবা রতন, একটু সাবধানে থাকিস। বয়সটা আমার 26। কি করে আলাপটা সারিয়ে বলে তুমি? মশাই করছি রক্ত শোষণ, বিয়ে হবে কামড়া রতন, বিয়েটা ভেঙে করেছি বিয়ের বসন। বলছি এত লজ্জা কি ঠিক? আমার খুব লজ্জা করে। ও, তোমার খুব লজ্জা করে? হ্যাঁ। এখন একটু লজ্জা করবে, 2 দিন মধ্যে পুরনো হয়ে যাবে, আমার সামনে বসে থালা থালা ভাত খাবি। আমি জানি। ওই বলছি কি, ওই একটা কথা জিজ্ঞাসা করবো? বলো। ওই দামড়া সম্বন্ধে কিছু জানা আছে? গামলা? গামলা নয়, দামড়া। আর দামড়া কোনো সময় কানে ভেসে আসেনি? দামড়া? না, আমি কোনো দিন শুনিনি।
ও বাবা গো, জীবনটা মনে হয় ফিরে পেলাম। যাই হোক, বলছি এত লজ্জা ভালো নয়, তুমি পানটা খোলো, মালা বদলা সেরে নি। আচ্ছা তুমি যাবে না তাই দিন তুই খোলো, খোলো, ঠিক খোলো, আছে, খোলো। আমি এক্ষুনি ফেলে দিচ্ছি। হে মা কালী আমায় ছেড়ে, হে মা কালী আমায় ছেড়ে, আজ ছুটে দে যাবো ঘরে, দেখবো না মা পিছন ফিরে। আজ ছুটে দে যাবো ঘরে, দেখবো না মা পিছন ফিরে। হে মা কালী আমায় ছেড়ে, হে মা কালী আমায় ছেড়ে, হে মা কালী আমায় ছেড়ে। ও আমি বাড়ি যাবো। আমি কি ছবি দেখলাম আর আমার সামনে কি ছবি হাজির। ও আমি বাড়ি যাবো। এই তুমি কে? তুই কে? ও ভগবান, এ কি পয়নি উত্তর? আমি বলে এই তুমি কে, বলে এই তুই কে? ও ভগবান, আমি বাড়ি যাবো। এ গোড়া কেমন আছিস? গোড়া, এ গোড়া, গোড়া, আমি গোরা, আমি তো রতন। গোড়া চা ভালো আছিস? গোড়া চা, তোমার পছন্দ হচ্ছে না? আমাকে তোর পছন্দ হচ্ছে না? না। দৌড় গোড়া, দৌড় গোড়া। গোরা বলে কেন? ও সর্বনাশ, কি মিউজিক স্টাফ নাকি বলে দিদি? মানে তুরুপ তাক ধিন তাক। আমি বাড়ি আমার বুকে কাজ জমেছে। এ গোড়া, তুই আমার কি পছন্দ করবি? আমি তোর পছন্দ করি না। ও ভগবান, মাটি ফাড়িয়ে দাও, আমি চলে যাবো। যেভাবে সীতা চলে গেছিল আমি চলে যাবো। ও ভাই বাড়ি যাবো। এই একটা কথা বলি শোন, বাচ্চা ছেলে কত বয়স থাকে জান, আমি কি বলবো? ওই কি বইল করে নাই নাই বাচ্চা ছেলে। একটা কথা বলি শোন, কত লোক এলো গেল ওই নাগিনী সিরিয়ালে, হ্যাঁ। কাল নাগিনী অভিনয় করার জন্য সিরিয়ালের যিনি দায়িত্ব আছে প্রডিউসার, হ্যাঁ। আমার বাড়ি এসে হাজির। ও প্রডিউসার বিষ খেয়ে মরবে। আমি বলছি, বলছে দিদি ভাই, আপনার যা রূপ, আপনার যা গেটআপ, আমার মনে হয় ওই কাল নাগিনী সিরিয়ালে যদি আপনি ওই কাল নাগিনী অভিনয়টা করেন, আচ্ছা। নিশ্চিত সিরিয়ালটা ভাইরাল হবে। আমি বলি, দেখো আমার বিরাট গেটআপ, ঠিক আছে, আমার সামনে পুলিশ পিছনে পুলিশ, তবে আমি যাবো না। ভগবান, এ কার সামনে পুলিশ লাগবে, পিছনে পুলিশ লাগবে? দেখো ও বাবা রে, পুলিশরা শুনলে মানে আত্মহত্যা করবে রে। তো বলছে দিদি ভাই, আমার অত বাদের নেই, আপনার অনুরোধ, আপনি একটা পোস্ট দিন, পোস্ট। মানে টেলার টেলার। আট আচ্ছা আচ্ছা। বলে 8 দিন, সেই 8টা নিয়ে গিয়ে আপনার পরিবর্তে যে অভিনয় করবি তাকে আমরা দেখাবো। তা ওকে দেখেছিলাম যে কাল লাগনি রেগে গেলে কেমন করে যায়, আর তোকে দেখাচ্ছি যে কাল লাগনি রেগে গেলে কেমন করে যায়। বাবা রে, পুরো কাল লাগিয়ে লাগবে রে। বাবা গো, আমি বাড়ি যাবো। কেমন লাগছে গোড়া? আমি বাড়ি যাবো। কত যাবি? আমি এবার হাট বল করবো। ছাড়বো না। আমি বাড়ি যাবো, সরে যাও, সরে যাও। কোথায় যাচ্ছিস? আমার বোনকে না বিয়ে করে তুই কোথায় যাচ্ছিস? আরে খোকা, তোর কি হয়েছে বলতো দেখি? তুই যেখানে যাবি সেখানে গন্ডগোল বাঁধিয়ে রাখবি। ও মা, আমি গন্ডগোল করিনি, গন্ডগোল আমার কাছে চলে আসে। তবে মা কইছে না, তুই তোর কি হয়েছে বলতো দেখি? ও মা, তুমি তোমার বৌমার মুখ দেখো তো? না বৌমা দেখিনি। তুমি তোমার বৌমার মুখটা দেখো, তারপর যা প্রশ্ন করো আমি সব উত্তর দিয়ে যাবো। আরে বৌমার কি হয়েছে? ও বৌমা দেখি মা, তুমি মুখটা ঘোরাও দেখি। ও বৌমা দেখি মা, ও বৌমা খোকা। মা, আমার বৌমার মুখে দরকার হয়ে গেছে, আজকাল হয়ে গেছে না, আমার গুন্ডি লেগে গেছে। আমার তো মনে হয় মার পায়ের তলা থেকে মাটি ধরে গেছে, মাটি ধরে গেছে, মাটি ধরে গেছে। মা গো, তুমি যা জল খাবো। আমি জানি তুমি মুখ দেখার পর জল খাওয়ার কথা বলবে। কবটি জল আনবো। 4-5 ঘন্টা চল, পালাই চল বাবা। ও মা, চলো পালাই চলো। এই মেয়ে যদি বিয়ে করি, দুদিনের মধ্যে আমার মৃত্যু অনিবার্য। চলো চলো পালাই চলো। এখান থেকে চলে যাবো সর্দারকার পুকুরে পড়বো। সর্দারকার পুকুর থেকে উঠে পুর কাইতে মাছ ঝাড়ে ঢুকবো। অবশ্যই। ওখান থেকে এক ছুট মারবো, 2 মা বেটাকে আমাদের উঠোনে পড়বো। চলো চলো। দাঁড়াও! কোথায় যাচ্ছিস? আমার বোনকে লগ্ন বসটা দিয়ে এখান থেকে চলে যাচ্ছিস? আমার বোনকে তোর বিয়ে করতেই হবে। বিয়ে করবো না দাদা এই জীবনে, দারুণ পাত্রী পেলাম শুভ লগনে। এর পাত্রী বলবো না পেদিনি বলবো, বলো দিদি? গোড়া চা, তো ওরম বলিস না, রেগে যাবো গোড়া, ওরম বলবি না, ঠিক আছে? আমি পেদিনি, এই কথা জবাব নেব, তারপরে তোকে ছাড়বো। বিয়ে করবো না দাদা এই জীবনে, দারুণ পাত্রী পেলাম শুভ লগনে। বিয়ে করবো না দাদা এই জীবনে, দারুণ পাত্রী পেলাম শুভ লগনে। কটা কারখানা আছে চল সেখানে। মা জানে, মা জানে, ওটা মা জানে। এ সব তোর মা জানে। কোথায় কটা কারখানাতে মা সব গুনে রেখেছে।
গেছে, মা সব জানে। বিয়ের আগে খুব তো বলেছিস আমাদের 8টা 9টা কারখানা, তা কোথায় কটা কারখানা আছে চ দেখাবি চ। বিধাতা লিখলো কেন ভাগ্যে ভাত যাবে কালো মেয়ে নেবো না মা, খুঁজতে হবে লম্প জেলে। গোড়া চাঁদ কি হচ্ছে রেগে যাবো। হ্যাঁ, আমি তোমার বলি তুই থামো। ও মা, এই মেয়ে যদি বিয়ে করি হ্যাঁ। তাহলে তো দুজনের মধ্যে ঠকাঠকি হবে। অবশ্যই। আর ঠকাঠকি হলে তো রাগ করে চলে যাবি। হ্যাঁ, হ্যাঁ। লম্পের তেল শেষ হয়ে যাবে তো এই মেয়ে খুঁজে পাওয়া যাবে না। বোনকে বাঁচাও তুমি একটা ভূত হয়ে গেছে। গাড়ি সবকিছু ওকে, সামনে সোটা ডিস্টার্ব আছে। ও বাবা, আমার কোনটা নিয়ে গোড়া তোর মেরে ফেলে দেবো কোনটা নিয়ে। এই জায়গা তুমি আমার উপরে রেগে যাওনি। তুমি যেরকম একটা মানে 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 আকার আছে সেইভাবে একটু উদাহরণটা দিয়ে ফেলেছি। বিধাতা লিখলো কেন ভাগ্যে ভাত যাবে কালো মেয়ে নেবো না মা, খুঁজতে হবে লম্প জেলে। বোনকে বাঁচাও তুমি একটা ভূত হয়ে গেছে। গাড়ি সবকিছু ওকে, সামনে সোটা ডিস্টার্ব আছে। সুখী সংসারে পাবো, সুখী সংসারে পাবো, দেখি স্বপ্নে। মা জানে ওটা, মা জানে, মা জানে ওটা। মাজা রে মাজা রে, তুমি কচি খাকা মাজা কিছু জান ও নাকি? মা, সম্পূর্ণ মুখটা কালো আর দাঁতগুলো সাদা, কিরকম লাগতে বলতে ভয় বুড়ি রে বাবা। জানা ওই পাঁচুকোবার থানে যে তাল গাছ আছে, তাল গাছ থেকে পেদিনি গড়গড় করে নিচে নেমে আসতেছে। লগ্ন ভ্রষ্ট হলে জীবনা রাখবো না তো। বিয়ে না করে হব মার্ডার কেসে জর্জরিত। ঠিক বলেছ মা, মা আত্মহত্যা করে বলছি। আর ও যদি আত্মহত্যা করে পুলিশ তো আমার ধরবি। হ্যাঁ। তুই ধরবে না, কোমরে দড়ি বাঁধবে, বেঁধে সোজা লোক আবে ঢোকাবে। লগ্ন ভ্রষ্ট হলে জীবনা রাখবো না তো। বিয়ে না করে হব মার্ডার কেসে জর্জরিত। সুন্দর তাই লিখছে গানে, সুন্দর তাই লিখছে গানে, বিধি গানে। মন নেহি মানে, মন নেহি মানে, মন নেহি মানে। মন মানছে না, আমি বুঝতে পেরেছি। আমার বোন কালো বলে তোর মন মানছে না। মাসিমা, আমার বোন কালো বলে যেখান থেকে সম্বন্ধ আসছে সব ভেঙে যাচ্ছে, তাই এই মিথ্যা নাটক করতে বাধ্য হয়েছি। মাসি, তোমার কাছে অনুরোধ, আমার বোনকে তোমার পুত্রবধূ হিসাবে মেনে নাও। আচ্ছা তুমি বলো, আমি যে কালো এটাই কি আমার অপরাধ? একটা কালো মেয়ে কি পারে না স্বামীর ঘর করতে? না, এই কালো কুৎসিত মেয়েকে আমি আমার বাড়ির পুত্রবধূ হিসাবে কখনো মেনে নেব না। না মা, তুমি ভুল করছো মা। আচ্ছা মা, আচ্ছা মা, তুমি বলো তো, এই মেয়েটা যে কালো, এর জন্য দায়ী কি ও? ওর বাবা কি চেয়েছিল যে আমার সন্তানটা কালো হোক? ওর মা কি চেয়েছিল যে আমার মেয়েটা কালো হোক? তুমি কি এখন চাইছো যে আমার পুত্রবধূটা কালো হোক? কেউ চাইছে না মা। তাই বলছি, ও যে কালো, এই কালোর কারিগর হলো ঈশ্বর। তাই বলছি মা, তুমি একটা মেয়ে হয়ে যদি চাও যে আর একটা মেয়ে লগ্ন ভ্রষ্ট হোক, তবে তাই হোক মা। চলো মা, চলো। দাঁড়া। ওরে খোকা, তুই আজ আমার জ্ঞান চোখ খুলে দিয়েছিস রে বাবা। আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে রূপ নিয়ে বিদ্রুপ করাটা আমার ঠিক নয় রে বাবা। তাই তোর সিদ্ধান্ত ঠিক, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। আর হ্যাঁ, তোরা দুজন আয়, তোদের জন্য আমি বরণ ডালা নিয়ে অপেক্ষা করছি। সত্যি ভাই, তোর মতো এত বড় মনের মানুষ আগে কখনো দেখিনি। দেবন, হাত দে। আমি মরে যাওয়ার আগের দিন পর্যন্ত দেখে যেতে চাই আমার বোন যেন চির সুখে আছে। যেভাবে মা আমার হাতের উপরে পড়েছিল, আমি বলি মাটা মনে হয় এবার আমার চলে গেল। তবে দাদা একটা কথা বলি, এই যে কালো মেয়েটা বিয়ে করছে, আমি কি ভুল করছি? আমার তো মনে হয় আমি ঠিক করছি। তবে একটা কথা বলি, ওই মানে চাকরি করা মেয়ে যদি আনো তুমি ঘরে, বাজারে করা হিসাবে নেবে জামার কলার ধরে। এইরকম পেদনির মতো মেয়ে যদি বিয়ে করো ভাই, রাস্তাঘাটে দিব্যি চলবে, ধর্ষণ হবে নাই। তাই বলছি, কালো মেয়ের কলঙ্ক নেই আর ফর্সা মেয়ের ভরসা নেই। থাক, আর আমার ভালো বলতে হবে না। এত অপমান করার পরেও আর আমার এখানে থাকা ঠিক নয়। তাই তোমার বুকে মাথা রাখার থেকে এ জীবন বিসর্জন দেয়াই ভালো। দাও। ভালো। আমি জানি তোমাকে নিয়ে অনেক কটু কথা বলেছি, তোমাকে বিদ্রুপ করেছি। কিন্তু তুমি কি জানো আমি মনে মনে তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি? তুমি জানো না। তাই বলছি, আমি জানালার পাশে দাঁড়িয়ে থাকবো, তুমি দক্ষিণা বাতাস হয়েছি, আমার মনকে নতুন দয়ে রাঙিয়ে দেবে। তখন আমি বলবো কি? আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম রাত, তুমি কোজাগরি আকাশ। খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম রাত,
নিডি আমি অস্তটা শেষে বিকেলে তুমি কথা না রাখলে আমি কি পাবো না তাই আমি খোলা জানালা তুমি ওই দক্ষিণ বাতা আমি চুমরা তুমি খোঁজা দরিয়াটা আমি খোলা জানালা লা 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 হে 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 জয় গো জামাই শুনেছি পাড়ায় নাকি জামাই এলে সবাই তারে দেখতে যায় শুনেছি বউয়ের নাকি যত সখী সবাই তারই শালি হয় শুনেছি পাড়ায় নাকি জামাই এলে সবাই তারে দেখতে যায় শুনেছি বউয়ের নাকি যত সখী সবাই তারই শালি হয় একে না বলতে কথা নেই মানা এমনই হয় নাকি সবার জানা একে না বলতে কথা নেই মানা এমনই হয় নাকি সবার জানা জামাই চাই গো জামাই জামাই চাই গো জামাই শুনেছি পাড়ায় নাকি জামাই এলে সবাই তারে দেখতে যায় শুনেছি বউয়ের নাকি যত সখী সবাই তারই শালি হয় আরে ছোট ভাই ভাই বাড়ি খবর ভালো বড় ভাই না ভাই হ্যাঁ হ্যাঁ কখন এসো দা কেন আমি তো ভোরবেলা চলে এসেছি কেন ঘরে খাওয়া হয়নি ও ভগবানে কার কি বলে রে আমার ঘরে নেই খাওয়া হয়নি এ চা দেখবি চল চা দেখবি চল কি দেখবে খাসির মাংস কুকুরে খাচ্ছে এরকম বড় বড় ইলিশ মাছ ভেজে দিচ্ছি বিড়ালে খাচ্ছে আর তুই কার কি বলছিস আমার ঘরে খাওয়া হয়নি ঘরে ভালো মন্দ খাও বলে ভোরের সময় সরো বাড়ি চলে এসো আরে ভাই আজ জামাই ষষ্ঠী মা না খেয়ে আছে সেই আমাদের আসতে হবে যে সূর্য ওঠার আগে আমরা চলে এসেছি এতদিন পরে বুঝতে পারলাম শাওড়ি কেন ভালোবাসে শাওড়ি বলে বড় জামাই ভালো বড় জামাই ভালো বড় জামাই এই তো মা এসে গেছে ও বাবা ছোট জামাই চিন্তা করতে হবে না বাবা দেখো মা জোগাড় করে নিয়ে চলে এসেছে বসো দু ভাই বসো বসো বাবা বসো ফোটার পরে ফল টল হবে না নো দারু দিদি আজকের দিনটা কি বলো জামাই ষষ্ঠী দুটো দুটো জামাইয়ের কপালে ফোঁটা দেবো আমার ছোট জামাই যেমন রূপ তেমন গুণ গৌরাঙ্গের ভুরু আমার ছোট জামাইয়ের ভুরু জুড়ে বসে আছে ও মা এ গৌরাঙ্গর ভুরু দেখে কুকুরের ভুরু ছি 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 না গো বাবা না আমার ছোট জামাই এত দান ধান করে এত হাত খরচ কিন্তু একটা পাঞ্জাবি পরে 5 বছর জামাই ষষ্ঠী আসতেছে এই জামাটা 5 বছর গায়ে দিয়ে আসতেছি তা তো জামানে তুই আমার কাছে বলেনি কে ওখানে একজন অ্যাক্সিডেন্টে মারা গেছে তার গায়ে ভালো পাঞ্জাবি ছিল সেটা তো এনে দিতুম তা ওটা খুলে তুমি গাইতে আসতে পারতে এই তো জামানে এনে ধর গেঞ্জি রে গেঞ্জি নে তোমার কাছে চাইছি ছি ছি শালা একটা জামা 5 বছর গায়ে দিয়ে আসতে মান সম্মান নেই যেরাম আছি সেরাম পরে আসছি শালা আমার বড় জামাই শোন শোন কি বলতে শোন সিংহের মামা ভম্বল দাস ও মাই হাউ কাকে কি বলছে যেমন রাজবাড়ি লোক তেমন মনে জোর দু ছেলের বাবা হয়ে গেল এখনো যত দেবতার মুখ জানো আমার বড় জামার মুখে ভাসতে দেখা ও মা গো আমাদের দেবরামেশের জন্মকুমা ওই জন্য দেবতার মন দেখতে হ্যাঁ গো বাবা হ্যাঁ হ্যাঁ গো মা কৃষ্ণুর কাকা হাট, হাট, হাট।
শালা চুল ছেড়ার ভয় নেড়া হয়েছিল শালা। দেখা যায় কথাবার্তাগুলো শুনেছো? বলুক তো। বললে লঙ্কা আগুন লাগবে না? কি দিয়ে ঘষেছো? কেন বাবা মদ দিয়ে? ঠিক আছে ঠিক আছে। মদ দিয়ে চন্দন ঘষেছে? আরে ভাই জল দিয়ে ঘইলে চন্দনটা পাতলা হবে, আর মদ দিয়ে ঘইলে চন্দনটা গাঢ় হবে। ও মা তোমরা শিখে দাও, এই পরে ষষ্ঠী শুরু করবে। তুই সেখানে তোদের এলাকায় গিয়ে বলবি মদ দিয়ে চন্দন বাটা। কি সুর কি ভাষা। জামাইয়ের কপালে দিলাম ফোঁটা, মদ দিয়ে চন্দন বাটা। এ শালা হনুমানের মতন মাথা বাইরে ফোটা নিচ্ছে, কোনো কাজের কম কিছু নয়। বাবা ছোট জামাই, যেভাবে মুখ বাড়িয়ে চন্দনটা নিচ্ছ, হাত বাড়িয়ে যেন গ্লাসটা ধরা হয় বাবা। ও নেবে নেবে। না গো মা, ওখানটায় আমি দুর্বল। আ, আ, কিভাবে সবল করতে হয় মা জানে, সে ব্যবস্থা মা করে এসছে। বড় বাবু, আমা বেলা অনেক হয়ে গেল, হ্যাঁ। ফোটাও হলো, দু ভাই ঢালো আর খাও। আমি আসি বাবা। পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, বাবা পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, বাবা প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, কি দারুণ। পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, কি দারুণ। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, কি দারুণ। কোথায় ছিলে দুষ্ট ছেলে, লুকিয়ে এতকাল, হঠাৎ এসে চমকে দিলে, এ কি তোমার চাল। কোথায় ছিলে দুষ্ট ছেলে, লুকিয়ে এতকাল, হঠাৎ এসে চমকে দিলে, এ কি তোমার চাল। কি সুন্দর হাসি তোমার, মরে যায়, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, কি দারুণ। পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, কি দারুণ। প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, পুরি পুরি বাবা, কি দারুণ। আমি কোনোদিন খাইনি গো দাদা। আরে খাই না বলে না না করতে, একবার খেয়ে দেখ এর মহিমাটা কি। নে। এইটা আমার হ্যাঁ কোনোদিন খাইনি এত। আচ্ছা ভাইরা ভাই বলে মানিস, দাদা বলিস তো, তোর হাতে কি আমি বিষ তুলে দিচ্ছি? খেয়ে দেখ, মধুর থেকে সুদা জিনিস।
নে। কোথায় হিতে বিপরীত হয়ে যাবে। আর যদি কিছু হয়ে যায় তুই কি রাস্তা আছিস তো ঘরে আছিস তুই নে তো নে খা খা নে ঠেকা 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 এই নে ও দাদা গো জ্বলে গেল গো দাদা, মরে গেলুম রে, যে খেলতে যাচ্ছে গুলগুল করে জ্বলে যাচ্ছে রে দাদা, মরে গেলুম রে। ও মা তুই সব খেয়ে নিছিস? ও দাদা বুঝতে পারিনি, খাওয়ার পরে গুলগুল করে জ্বলে যাচ্ছে দাদা। ও হবে ভাই হবে, কোনোদিন খাইনি, এই প্রথম খেয়েছি ওই জন্য গুলগুল করতে হয়, বুঝলি? প্রত্যেক দিন একটা করে বোতল কিনবি, প্রত্যেক দিন খাবি, খেতে খেতে ওই জায়গাটা যেতে আসতে কোরা পড়ে যাবে, জ্বালা জ্বালা করবি না, গুলগুল করবি না। এবার মাথা কিরম ঝিমঝিম করছে কেন? ও ঠিক হয়ে যায়, ঠিক হয়ে যায়। গুরুদেব, হাট, 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 হাট। আরে ভাই রে ভাই বল না, দাদা বল, গুরুদেবে কি ধরনের কথাবার্তা, কি ধরনের কথাবার্তা রে? আমি তো এ জিনিস খেতাম না, না তুমি তো খাওয়া শেখালে, হ্যাঁ তাহলে তুমি আমার গুরুদেব না? আচ্ছা ঠিক আছে গুরুদেব। আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়। আজ আমি মাল ছাড়া গোমাল হব, আমি বেসামাল করি না আজকে আর কাউকেই ভয়। গুরুদেব আর এক প্যাক হবে? আরে এক প্যাক মানে বোতল উপর করে দেবো, খা। ভালো জিনিস, ওই জন্য তোমরা খাও। এই চিপাত চিপাত শেষ। খাউরির কাছে ফোন করো, মালের পেটি পাঠাবে। এই দাঁড়াও, অনেক দিনের পরে দুটো ভাইরা ভাই এক জায়গা হয়েছি, এই মদটা খাওয়া হবে, মনের দুঃখে সুখের গল্প হবে, তারপর মদ আসবে, ফের খাওয়া হবে। আজকের কি আমেজ হচ্ছে বলে বোঝাতে পারবো না। ও মা ফের খেয়ে নিছিস? কোনোদিন খাইনি, মুখের সাথে খেয়ে নিলাম। বেশ ঠিক আছে। গুরুদেব, হ্যাঁ বলো। বড় কষ্ট হয় জানো। দেখেছো দেখেছো মদ খেয়ে কেরম কাঁদে, দেখেছো? আমি পাই না, এই কাঁদিনি, চুপ কর চুপ কর। বলে বড় কষ্ট হয় গুরুদেব। আজকের মা তোকে কিভাবে ভালোবাসবে তুই নিজে বুঝতে পারবি না। অনেক গোপন কথা চাপা আছে, সাহস পাই না, বলতে পারি না। এই, একদম ভয় করবি নি, যা বলবি সাহস করে বল, আমি আছি। বলবো? সাহস করে বল। আমি বলবো, তুমি শুনবে? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, কোনোদিন সাহস পাইনি, বুঝতে পারিনি। সাহস করে বলো। আজকে জানলাম মাল খেলে সত্যি কথা বলা যায়। এই ঠিক। গুরু বাবু, ও দাদা বাবু, এ কি দাদা বাবু কোথায় গেল? নিশ্চয়ই মদ খেতে খেতে মদ কম পড়েছে, আবার মদ আনতে গেছে। ও মা, এখানে আমার ননুর বাবা তো ঘোরাঘুরি করছে, ডেকে জিজ্ঞেস করি দেখি। ও ননুর বাবা, ননুর বাবা গো, ও ননুর বাবা। কে ডাকে? কেন আমি? এ কি মা? আমি তোমার মা নই, আমি তোমার বউ। ও কথা শোনা মা, পাপ মা। ওই কথা বলো না লক্ষ্মীটি, আমি তোমার মা নই, আমি তোমার বউ। আমি তোমার যোগ্য জামাই হতে চাই মা। এই অশুভ, সে তো মা, তুমি তো আমার স্বামী, তো নাকি? তুমি পা ধুলো দাও মা। না কখন এগিয়ে আসবে না বলে দিচ্ছি। ওখানে দাঁড়াবে। তুমি কি পাগলা হয়ে গেলে? মা গো, আমি ভালোবাসা করে বিয়ে করেছি বলে তুমি মেনে নিতে পারছো না মা। সর্বনাশ, আমি নাকি ওনার মা? আমি কি কোনোদিন তোমার কাছে ভালোবাসা পাবো না মা? এই অশুভ, আমি তোমার মা নই, আমি তোমার বউ। মা পা ধুলো দাও মা। না কখন এগিয়ে আসবে না বলে চোখে দাঁড়াবে। অশুভ গাইলে কোথাকার? কাকলি, কি হয়েছে মা? এত আনন্দের দিনে ঘরের ভেতরে চিৎকার করছিস কেন? ও মা, দেখো না তোমার জামাই মদকে কিছু উল্টো পাল্টা কথা বলছে। হ্যাঁ, কত উল্টো পাল্টা বলবে বলুক। বলবে? এই বয়সে খাবে না, আবার কবে খাবে? তাহলে আমার ছোট বাবু কি মাল খেয়েছে? হ্যাঁ খেয়েছে তো। ও ছোট বাবু, ছোট বাবু, ও ছোট জামাই। কে ডাকে? এ কি প্রিয়তমা? আমার মার বলে প্রিয় তোমার। প্রিয়তমা সরে পালালে কেন প্রিয়তমা? ও বাবা, বাবা অমন কথা বলতে নেই, আমি তোমার শাওরি। তুমি আমার হাউড়ি। আমি তো হাওড়ি। না বাবা,
বুকে এসে সুখে থাকো হাউড়ি। বাবা শান্ত হও। এসো। বাবা অমন কথা বলো না বাবা, অমন কথা বলতে নেই, আমি তোমার শাওরি। তুমি আমার হাউড়ি। না, না, না। বুকে এসে সুখে থাকো হাউড়ি। বাবা, 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 আমি তোমার শাওরি। তুমি আমার হাউড়ি। মমতা ও মেরি জান একটা চুমা দাও না, ভালোবেসে আমায় বুকে টেনে নাও না। চুম্মা 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 চুম্মা। মমতা ও মেরি জান, মেরি জান, ও ও মেরি জান। মমতা ও মেরি জান একটা চুমা দাও না, ভালোবেসে আমায় বুকে টেনে নাও না। মমতা ও মেরি জান একটা চুমা দাও না, ভালোবেসে আমায় বুকে টেনে নাও না। চুম্মা 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 চুম্মা। ও বাবা গো, ও মা গো, বাবা গো, দাদা গো, দিদি গো, কাকা গো, কাকি গো, একই যুগ এসেছে ছেলেরা, একই যুগ এসেছে ছেলেরা, একই যুগ এসেছে ছেলেরা, ये सॉन्ग जो आप सुन रहे हैं मिक्स किया है डीजे गौरव और प्रेजेंट करता है GN म्यूजिक चंदा। डीजे गौरव জান রে মন করে আমায় মারিস না, জান রে তুই এত নিঠুর হতে পারিস না। জান রে মন করে আমায় মারিস না, জান রে তুই এত নিঠুর হতে পারিস না। টেনে নিয়ে বুকের মাঝে ফেলে দিস না মাটির কাছে, তুই ছাড়া আছে কে আমার। বেদনার তীর ছুঁড়ে যাস না রে হৃদয় খুঁড়ে, বুকে চেপে ব্যথার পাহাড়। জান রে মন করে আমায় মারিস না, জান রে তুই এত নিঠুর হতে পারিস না। জান রে মন করে আমায় মারিস না, জান রে তুই এত নিঠুর হতে পারিস না। শুধু তোকে ভালোবাসেছিলি, তোকে জীবন মানিয়েছিলি, জানে শুনে মারলি বানিয়া মারি বুকে। স্বামীর ঘরে যারা সাথে থাকি সুখে, বারে বারে মনে পড়ে তোরে শাসন। তোর দুনিয়ায় আসবো না আর যারে সাথী, খুঁজলে উঠাবি না মনে পড়বে কি যখন। তুই পাশে নাই
টেনশন নো চিন্তা পাইছো জীবনে দারুণ একটা পোলা পোলা তো নয় সে তো আগুনের গোলা রে পোলা তো নয় একখান আগুনের গোলা পোলা তো নয় সে তো আগুনের গোলা রে পোলা তো নয় একখান আগুনের গোলা। দিদি তোমরা তো শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করছো আর আমি এক শ্বশুর নিয়ে সংসার করছি। এমন একটা বুড়ো সারাক্ষণ খালি ধেই ধেই করে নাচতেছে। বাংলা মাল ছেড়ে হাতে শরবত নিয়ে আসি বৈরাগ হইয়া কপালে তিলক লাগাইছি হই 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 বল হই। বাংলা মাল ছেড়ে হাতে শরবত নিয়ে আসি বৈরাগ হইয়া কপালে তিলক লাগাইছি মায়ের পেছন ছাইড়া দিয়া মন্টু হইয়াছি পাপের জন্য গঙ্গা জলে ডুবু দিয়াছি সব কিছু ছাইড়া আমি সাধু হইয়াছি প্রেমে আগুন লাগাইছি ও প্রেমের বিদায় জানাইছি ও প্রেমের গোষ্ঠী মেরেছি ও প্রেমে আগুন লাগাইছি ও প্রেমের বিদায় জানাইছি ও প্রেমের গোষ্ঠী মেরেছি ও প্রেমে আগুন লাগাইছি ও প্রেমের বিদায় জানাইছি। না না একা একা কার সাথে এত হামলাচ্ছ গো? হামলাবনি দেখো তোমার বাবা যদি এইভাবে চলাফেরা করে তোমার বাবার পাতে আমি সেদ্ধ অন্ন দেবো না। বাবার পাতে সেদ্ধ অন্ন দেবে না? না। না দেবে না, তার একটা কারণ আছে। হ্যাঁ তার কারণ আছে। হ্যাঁ কি কারণ আছে? সেদিনকার আমাদের পাড়ায় লক্ষ্মী পুজো হলো, আচ্ছা তোমার বাবার সেখানে গিয়ে নাচলো, আমি কিচ্ছু বলিনি। আচ্ছা মন্ডল পাড়ায় দুর্গা পুজো হলো, সেখানে গিয়ে নাচলো, আমি কিচ্ছু বলিনি। আচ্ছা সর্দার পাড়ায় কালী পুজো হচ্ছে, তোমার বাবা সেইখানে গিয়ে নাচ শুরু করেছে। ও আচ্ছা, বাবা শুধু একটু নাচে তাই তো? হ্যাঁ। তা বাবা একটু নাচলে তোমার এত জ্বালা করে কেন? জ্বালা করবে না। কেন জ্বালা করবে না কেন? কালকের পাড়ার ছেলেরা খেলে প্রায় জানতেছে, তারা বক্স চালিয়ে আনন্দ করে আসতেছে, তোমার বাবা সেইখানে গিয়ে এমন ভাবে নাচতেছে, পাড়ার ছেলেরা সে গল্প করছে, আমি পাড়ার মুখ দেখাতে পারিনি। মুখ দেখাবো না, গামলা চাপা দিয়ে রেখে দেবো। দেখো আমি সাফ সাফ বলে দিচ্ছি, আজকে থেকে হয় তোমার বাবা এই বাড়িতে থাকবে, না হয় আমি। ও যে কোন কারিগর বানাইছিল দাদা রে এমন লাঠা চংটা, বাজে গেল ফাঁসে গেল বাজে গেল কের কেটাটা, ফাঁসে গেল কের কেটাটা। ও যে কোন কারিগর বানাইছিল, ও যে কোন কারিগর বানাইছিল এমন লাঠা চংটা, বাজে গেল ফাঁসে গেল বাজে গেল কের কেটাটা, ফাঁসে গেল কের কেটাটা, বাজে গেল কের কেটাটা, ফাঁসে গেল কের কেটাটা। না না দাদা, বাবা তোমাদেরও আছে, আমার এটা কি ধরনের বাবা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। সে যেন মাইকেল জ্যাকসনের ভাইপো, 24 ঘন্টা থই থই করতেছে। বাবা তুই ফের সেই নাচতেছু? হ্যাঁ তো কি হয়েছে? দেখো আমি তোমার ভালোভাবে বলে দিচ্ছি, হয় তোমার নাচ বন্ধ করো, নাহলে তোমার গেলা অফ। এই আমি একটু নাচি বলে এত সমস্যা? একটু একটু নাচে, কালকের ভাত খেতে দিচ্ছি, আমার মোবাইলে একটু রিংটোন বেজে উঠেছে, অমনি ভাতের থালায় ধেই ধেই করে নাচ শুরু করে। মিথ্যে কথা বলবে না বৌমা, মিথ্যে কথা বলবে না, সত্যি কথা বলো। আমি কি ওই ভাতের থালার উপরে নেচেছি? না মিথ্যা কথা বলবো নি, উনি ভাতের থালায় নাচে না, উনি সাইডে নেচে। তাহলে ঠিক আছে। শুধু কি তাই, শুধু কি তাই, সুখী তার মেয়ের মুখে বাদ হচ্ছে, আচ্ছা তারা কি আমাদের নিমন্ত্রণ করেছে? না, ও সাই তো রাগারাগি। তোমার বাবা সেইখানে গিয়ে নাচবে কেন? বাবা তুমি সেইখানেও ঢেউ খেলাচ্ছ? হ্যাঁ শুধু তাই নয়, রাজকুমার মেয়ের বিয়ে হচ্ছে, হ্যাঁ। সেইখানে তাদের মেয়ে বিদায় হয়ে যাবে, সকালবেলা মেয়ে বিদায় হবে, দুঃখের গান বাইতেছে, তোমার বাবা সেইখানে গিয়ে নাচ শুরু করেছে। আর তারা 4-5 ভাই ছিল, উঠোনে ধরে আর মুখ ওগড়ে দিয়েছে। দেছে হ্যাঁ দেছে হ্যাঁ হালকা দিয়েছি। দেখো আমি তোমার ভালোভাবে বলে দিচ্ছি, হয় তোমার এই নাচ বন্ধ করো, না হলে সেরম কিছু না, শুধু ঘর থেকে দূর দূর হয়ে। তুই যখন মদ খেয়ে খরাছিস তোর আমি কিছু বলেছি না? বৌমা যখন ছোটখাটো ড্রেস পরে হাটে বাজারে ঘুরে বেড়ে আমি কিছু বলেছি না। তাহলে আমি একটু নাচতে যাই, এত সমস্যা কেন? আহা বাবা বুঝতে পারছো না কেন? বৌমার ব্যাপারটা আলাদা। বৌমা কচি মেয়ে, ছোটখাটো ড্রেস পরলে কি সুন্দর মানায় দেখেছো, তারপরে তুমি নাচবে?
ঘরটা তোর কোন বাবার? কোন বাবার বলো তো? ঘরটা তোর এই বাবা। হ্যাঁ, যদি মনে করি ঘাট ধরে ঘরটা বার করে দেবো, কিন্তু আমি মানুষ। দেখেছো দা, মোবাইলে শুধু একটু রিংটোন বেজে উঠেছে, কিরম কালো মাগুরের মতো বাঁক মারা আরম্ভ করেছে। দেখো আমি তো আর ভালোভাবে বলে দিচ্ছি, হয় তোমার এই বাঁক বন্ধ করো, নাহলে ঘর থেকে বেরো। পুষ্পরাজ ঝুঁকেগা নাই। এই পৃথিবী যেই প্রান্তে গান বাজুক না কেন, ই আদমকে সেই প্রান্তে নাচবে। কোন মাকা লালি আদমে রুখতে পারবে না। মানে যেখানে গান বাজবে তুমি গিয়ে এই বোকরা ডান্স আরম্ভ করবে? হ্যাঁ করবো। যেখানে খুশি বাঁক মারো, শুধু ঘর থেকে দূর দূর হয়ে যাও। ও, আমি ঘরে আছি বলে খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, খুব অসুবিধা হচ্ছে। ঠিক আছে, তোরা সুখে থাক, আমি চলে যাচ্ছি। ও মাথা বেঁধে তেল খালা বেলের কাটাতে, আমগড়ের পয়সা লুটে নেব চোখের পলকে। ও মাথা বেঁধে তেল খালা বেলের কাটাতে, ও মাথা বেঁধে তেল খালা বেলের কাটাতে, দেশের পয়সা লুটে নেব চোখের পলকে, দেশের পয়সা লুটে নেব চোখের পলকে। একবার মারিলি দুইবার মারিলি কাঁচা কলকিতে, একবার মারিলি দুইবার মারিলি কাঁচা কলকিতে, তিনবার মারিলে লালিশ করব বড় বাবুকে, তিনবার মারিলে লালিশ করব বড় বাবুকে। ও মাথা বেঁধে তেল খালা, মাথা বেঁধে তেল খালা বেলের কাটাতে, দেশের পয়সা লুটে নেব চোখের পলকে, দেশের পয়সা লুটে নেব চোখের পলকে। বাবা আনন্দে চলে গেল। তুমি আমার বাবাকে বানর বললে? এর থেকে ভালো কিছু আর খুঁজে পাইনি। কেন উদবিড়াল বলা যায় না? আয় একদম বাজে কথা বলবো না বলে দিচ্ছি। আবার ফোন কে করলে এসে? দেখো, হ্যালো, কে মা? হ্যাঁ তুমি তুমি কোথায়? কি হয়েছে? আরে বাবা আমার কথা শোনো, ফোন। আরে আমি কি বলি শুনবে তো? আরে বাবা আমার কথা শোনো, ফোনটা কেন? আমি কি বলি শোনো। আরে আরে বাবা ফোনটা শোনো, আরে শোনো আমার কথা। কোন কথা শুনে ফোনটা কেটে দিলে। কি হয়েছে গো, তুই কাঁদছো কেন? এই দেখো মাকে না দাদার বৌদি ঘর থেকে বের করে দিয়েছে। ও শালারা মানুষ, বাবা মা কি কেউ ঘর দিয়ে বার করে দেয় বলো? যারা পৃথিবীর আলো দেখালো তাদের কেউ ঘর দিয়ে বার করে দেয়? ও শালাদের নরকে ঠাই হবে গো। আমি কি বলি শোনো না, কি? আমরা দুজন একটু মাকে খুঁজে যাই, চলো না। যাই মানে? আমার শাশুড়ি মাদার, এক্ষুনি চলো। आँखों से चू, नजरों से चू, आँखों से चू, नजरों से चू, सांसों से चू, होंठों से चू, दोनों को ही चाहिए प्यार करने की कला, हाँ सिखा दूं मैं तुझे प्यार की हर एक अदा। ओ बाबा किस मी, ओ बाबा किस मी, बाबा टच मी, ओ बाबा किस मी, ओ आँखों से चू, नजरों से चू, सांसों से चू, होंठों से चू, दोनों को ही चाहिए प्यार करने की कला, हाँ सिखा दूं मैं तुझे प्यार की हर एक अदा। ओ बाबा किस मी, ओ बाबा किस मी, बाबा टच मी, ओ बाबा किस मी।
তা দাদা তুমি এইখানে কি হলো কি? ওই দেখো বেন সে কি দুঃখের কথা বলবো। কেন কেন দুঃখ কেন? তোমার মেয়ে আর জামাই হ্যাঁ। আমি একটু নাচি বলে আচ্ছা আমার ঘর ধরে বার করতে মানে খুব বড় অপরাধ করেছে। কিন্তু তুমি এখানে কাঁদুনি, চুপ করে কাঁদুনি, চুপ করে চুপ করে চুপ করে। দাদা গো দাদা গো সে কি আর দুঃখের কথা বলবো। কেন? আচ্ছা দাদা তুমি বিচার করো, এখন মডার্ন যুগ, এখন এই মডার্ন যুগের ছেলেমেয়েরা চুলে কত রকম কালার করতেছে। হ্যাঁ করতেছে। তা আমার এই বয়সে কি ইচ্ছা আছে, আমি 3-4 কালার করেছি। আচ্ছা তার জন্য আমার ছেলে বউ আমার ঘর থেকে বার করে দেবে না। তার মানে তুমি যা আমিও তো তা। তা বেন তা তুমি এখন কি করো কি? ও দাদা আমি তো এখন ডান্স করি, ডান্স ডান্স। তুমি এখন ড্যাশ করো? কোথায় ড্যাশ করো? বাড়ে বাড়ে। ও তুমি বাটির উপরে ড্যাশ করো? আহা বাটির উপরে কেন? তাহলে কোথায়? হোটেলে হোটেলে। ও তুমি হোটেলে ড্যাশ করো? ও বাবারে, ও মারে, ওই আউর ফল, ও নেসপাতি, ও করম চা, লোকজন আসে, ও থাকে, ও মাকে জামরু, এই বেন বলি একটা কথা বলবো। বলি তুমি কিরম ড্যাশ করো একটু দেখাও না। लंबा लंबा घूंघट काहे कुंडाला लंबा लंबा घूंघट काहे कुंडाला क्या करे आई कोरी मुंह कहीं काला रे कानों में बत्तियां करती है सखियां रात की यारी तूने कैसा घोटाला छत पे सोया था बहनोई छत पे सोया था बहनोई मैं तन्ने समझ के सो गई मुझको राणा जी माफ करना गलती मारे से हो गई मुझको राणा जी माफ करना गलती मारे से हो गई छत पे सोया था बहनोई छत पे सोया था बहनोई मैं तन्ने समझ के सो गई मुझको राणा जी माफ करना गलती मारे से हो गई मुझको राणा जी माफ करना गलती मारे से हो गई তবে দাদা এই মজা পেয়ে আমার মনে একটা ইচ্ছা জাগলো। কি ইচ্ছা? তোমাকে বাইকে ফিরিয়ে নিয়ে যাবো। আমাকে বাড়ি ফিরে নিয়ে যাবে? এই তবে চলো তবে চলো। দাঁড়াও একটা বার ফোনটা করতে দাও, ফোনটা আমি করে নি। তাড়াতাড়ি করো, ফোন করবে, তাড়াতাড়ি করো। হ্যালো হ্যালো, হ্যাঁ কি মা মিঠাই? হ্যাঁ মা আমি মিঠাই বলছি। হে মা আমি তোর মা বলছি। হ্যাঁ মা তুমি কোথায়? এই শোনা আমি না একটা বড় ভুল করে ফেলেছি। না মা তুমি কোনো ভুল করতে পারো না। আরে শোনা আমি না একটা নতুন বিয়ে করেছি। তুমি বিয়ে করেছো? এটা খুব আনন্দের কথা মা, কিন্তু আমি আমার নতুন বাবাকে দেখতে চাই মা। তুই তো নতুন বাবাকে দেখতে চাস? হ্যাঁ মা। তাহলে এক কাজ কর, আগামীকাল তোর নতুন বাবার জন্মদিন, তুই একটা হোটেল বুক করে রাখ, ওই হোটেলে গিয়ে তোর নতুন বাবার সাথে পরিচয় হয়ে যাবে। ঠিক আছে মা, তাহলে রাখি, বাই মা। ফুলমনির মা কেন সাজাই হলো না? এগোয়ে ফুল মনের মা তখন লাগাচ্ছে বেটা এগোয়ে ফুল মনের বাবা তোরা কেনে বুঝো নাই বাইরাছে আমার সিঁদুরটা লাগা আরে টিকলি কাজল দু চারটে লটকনা লাগা, ওই দিকে চল ভালো দেখে দিব তোর সাঙ্গা। এগো ফুলমণি ফুলমণির বাবা তোদের সভা ভালো নাই সব সময় কেনে গো গাদা এগো ফুলমণি ফুলমণির মাই দরকার
ছিল গইটা খারাপ ভাষা ছাড়া বুঝবি সে তুই নাই। বাবা তুমি হ্যাঁ খোকা আমি তোর মা যখন আমার জীবন থেকে হারিয়ে গেল ভাবলাম আমি আমার বাকি জীবনটা এইভাবে আনন্দ ফুর্তি করে কাটিয়ে দেবো। আর আনন্দ ফুর্তি করতে যেতে আমি তোদের কাছে বড় খারাপ হয়ে গেলাম রে বাবা। বাবা আচ্ছা তুই বলতো বৌমা তো ঘরের লক্ষ্মী, বৌমা আমার চোখের সামনে যে ছোটখাটো বাজে ড্রেস পরে ঘুরে বেড়াতো আমি লজ্জায় বৌমার দিকে তাকাতে পারতাম না। আর তুই রাতের পর রাত বৌমা কিনে হোটেল থেকে মদকে বাড়ি ফিরতিস, তবু আমি তোকে কোনোদিন কিচ্ছু বলিনি। কারণ কেন জানিস? আমার কোন কথাই তুই কষ্ট পাবি বলে। বাবা আমি তোমায় না জেনে অনেক খারাপ কথা বলেছি বাবা, তুমি কি পারো না বাবা আমার সব ভুল ক্ষমা করে নিজের মেয়ে বলে ভাবতে? থাক 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 মা থাক 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 করছিস তোরা বাচ্চা ছেলে, তোরা ভুল করবি, আমরা বড় লোক আমরা ক্ষমা করব। এতক্ষণ যা হচ্ছিল আমি এত সাউডিতে মদ খেয়ে অভিনয় করছি, তুই বৌমান্যে বাড়ি যা আর আমি তোর ওই নীল লাল বেগুনি কালারের সাউডি নিয়ে যাচ্ছি। বাবা তুমি এখন এসে কিট 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 কিট। হ্যাঁ আমি এখন সেই হল কিট 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 চুতা। মা আমরা তাহলে আসি, তুমি এস ও। হ্যাঁ এসো মাম, তাহলে আসছি। হ্যাঁ এই বিন বলি একটা কথা বললে, তুমি সারা জীবন আমাদের বাড়ি তুমি থেকে যাও। উফ দাদা গো, ওই কথাটা বলার জন্য 11 বছর চেষ্টা করেছি, তবু আমি বলতে পারিনি। বলতে পারুনি? না গো দাদা। তাহলে কি বলি শোনো, কি? আজকের থেকে মাথা থেকে সংসার ধর্ম সব মুছে দেবো, দিয়ে দিয়ে আমি তোমার নিয়ে এক জায়গায় যাবো। কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে? এক থেকে মুড়ি নেবো, হ্যাঁ। আর দুজনে দুটো চপ নেবো। আচ্ছা। আর এক গাল করে চপ আর এক গাল করে মুড়ি খাবো, আর দুহাত তুলে বলবো বৃন্দাবনে চলো সখী তোমায় নিয়ে করি খেলা। নারে বাবা না, নারে বাবা না, লোক লাজের ভয় কি বলো, লাগে যদি প্রেমে দোলা। নারে বাবা না, নারে বাবা না, আজ দুজনে মধু মিলনে, হায় হায় আজ দুজনে মধু মিলনে, এসো করি কৃষ্ণ লীলা।